এর ধারে যাদের বাড়ি আছে, এই বাড়িটা যেটা দেখছো এটা আমাদের গ্রামেরই একজনের। এটা আর্মি এএমসি সাইরম নাম মানুষটার। এখানে মানে যে সিস্টেমটা করেছে দেখছো নেট টাইপের জালি দিয়ে এগুলো ব্যাপক করেছে, মানে রোড সাইডে যাদের বাড়ি সে করতে পারো। এখানে বসার জন্য নিজেই করেছে ঢালাই দিয়ে এখানে। আর এটা গেট এদের। আর এখানে যেটা করেছে গাছ লাগিয়েছে, দেখো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছে এখানে। কিন্তু মেন হচ্ছে একটা ধুলো, সব বুঝতে পারছো অনেকটা ধুলো, মানে রাস্তার সাইড তো রোডের সাইড, সেই জন্য ধুলোতে এবার পুরো শেষ করে দিয়েছে। গাছগুলো ধুয়ে দিলে ঠিক হয়ে যাবে। সবচেয়ে ভালো লাগছে আমাকে এই ফুলের গাছটা। এরা যখন পুরো উঠে যাবে আরও পরে ওই পুরো রাউন্ডটা ধরে নেবে তখন বেশি সুন্দর লাগবে। এটা সেই কাগজ ফুল না কি ফুল বলে বটে। এখানে আমার ভাইপোর একটা মানে ভাইপোর দোলা ভাইয়ের এখানে বাড়ি হচ্ছে, সে বাড়িতে ডাস ভরা হচ্ছে। আর ডাসগুলো জেসিবিতে করে ভরছে। প্রথমে মাটি ভরা হয়েছিল, তারপরে ডাস ভরছে। এর উপরে এবার মানে বড় পাম্প চালু করে পানি ভরা হবে, যাতে পুরোপুরি মাটিটা এবং ডাসটা বসে যায়। আর এই ঘরের কাজগুলো যেগুলো ভুল হয়েছে ভাই, সেগুলো হচ্ছে এ দেখো এই পিলারগুলো, মানে আগে বানকাম করার পর মানে এগুলো ঢেলেছে, কিন্তু এরকম নিয়ম নয় সিভিল লাইনে। কারণ আমরা ধরো মুম্বাইয়ে সিভিল কন্ট্রাক্টরই ধরে নাও, মানে ঠিকাদার আমার আব্বারা। আর আমারও এই লাইনে অনেকটা ঘোরা আছে, অনেকটা জানা আছে। মানে প্রথমে কলম কাস্টিং করার পরেই মানে বানকাম চালু করা উচিত। কারণ ভূমিকম্পের টাইম ভাই এই দুটো যদি একসাথে চিপকে থাকে না, যদি ভূমিকম্প হয় ভেঙে পড়ে যাবে। আর যদি এই পার্টিশন আলাদা থাকে, প্রথমে কলম করার পরে যদি বানকাম করা হয়, তাহলে এটা যদি হিলে ঝাঁকুনিতে এটার সাইড ফেটে যাবে, বাট এটা পড়তে চাইবে না দেয়ালটা সহজে। সেই জন্য এটা করা উচিত। আর এই ঘরের কাজ ভাই অনেকটাই ভুল হয়েছে, এগুলো একে ঠিক করে নেওয়া উচিত। আর তো ধরো নিচে থেকে শেষ করে দিয়েছে, ওপর এখনও করা যাবে না লয়। আর এখানে পুরো মাটি ভরা হয়েছে, তারপরে ডাস ভরা হচ্ছে। এবার এরপরে এই পুকুর থেকে মানে জেনারেটর পাম্প লাগিয়ে পানি ভরা হবে, ফুল পানি ভরে এটাকে যতটা পারবে মানে মাটিটাকে বসাবার চেষ্টা করবে, কারণ যেন ঘরটা পরে ফেটে না যায় মেঝেটা, সেজন্য। এইখানটায় আমাদের মানে কলেশ্বর মোড় যেতে মেন রোডের সাইডে খেলা হচ্ছে, যেটা আমার অনেকটা ভিডিও ছেড়েছি। এটার ফাইনাল খেলা কবে আছে ভাইপু? এই 12 তারিখ। 12 তারিখে মনে হয় ফাইনাল খেলা আছে, আমি জানি না নির্দিষ্ট। মজা দেখো ভাই, ছাগলটা দেখো কি কোথাও চেপে দেখো মামু, এটা মজা দেখো ছাগলটার। বিশাল ছাগল মামু। কি করে চাবিলো ঈদগার উপরে? তাই একটা বিষয় নাকি এইখানে কি করে চাবিলি? আমার শিশুর গাছ খেয়েছি। হ্যাঁ, শিশুদের কিছু না কিছু মরা পাতা চিবেছি। চাবিলো কোন দিকে আমি ভাবছি। সে আর এক বিষয়। চাপলো কি করে? এটা আমার মনে হচ্ছে এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপ দিকে মনে হচ্ছে লাফিয়ে চড়েছে আমার মনে হচ্ছে। তারপরে ওই দিকে গেছে, না এর উপরে চড়ে আনন্দ পাচ্ছে আমার মনে হচ্ছে। বললে তো হবে না, ওইদিকে ভাঙা আছে, ভাঙা দিকটাই চেপেছে। ওই দিকটাতেই যে পুরোটাই ভাঙা না, চাপতে পারবে না। এই দিকটাতে চাপতে পারবে, ওইদিকে চেপেছে না। ছাগলের এইদিকেও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। হতে পারে না। গাইস একটু আপনারাও দেখেলেন, দেখান এখানে এদিকে কি চলেছে ছাগলটা। আমার মন বলছে এইদিকে চড়েনি, কোনোদিনও পিছন দিকে। ওইদিকে কেমন আর যেটাই হোক ওইদিকে ভালো কি করে চড়েছে এটাই যাবে যে কোনো ছাগল। এটা নিয়ে তখন রিসার্চ করা হবে। হ্যাঁ, অবশ্যই, কারণ একটা ছাগল ওর উপরে কিভাবে চাপলো আমাদেরকে রিসার্চ করতে হবে। হ্যাঁ, দেখি কি করে হয়। ভাই আমি আছি ক্লাবে, আমাদের যেই ক্লাব পুরাতন, এখানে অনেকেই আছে। আর এখানে যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা ছোট ব্রিজ, প্রথমে ঈদগাহ যাওয়ার এই ব্রিজটা যেটা আছে এখন, এটা ছিল আগে, অনেক আগের কথা বলছি। এটা বাম্বুর ছিল, মানে বাঁশের যখন ছিল ভাই, মানে খুবই মজা করতাম এখানে। এইদিকে পানি মানে এটা ক্যালেন টাইপের, নদী টাইপের, মানে নদীর যেমন স্রোত বয়ে যায় সেরকম এধারে পানি চলে যায়। এই দেখো এদিকে দেখুন, এই বাঁশের যখন ছিল তখন একবারে পুরো ডুবে গেতো বাঁশটা, আর আমরা ওইখানে খেলা করতাম ছোটোতে। আর এই গাছগুলো যেগুলো দেখছো, এই গাছটা মানে ঝোপটা যেটা দেখছো, এগুলো অনেক আছে আশেপাশে। এটা সেই তেতো পাতা, মানে বিশাল তেতো, হাতে নিলে হাত মানে ধুয়ে নেবা তাও তেতো থাকবে। এখানটায় পুরো এরকম ছিল। আমি
আমি আমার বন্ধুরা সবাই মিলে এখানে জাম্প করতাম, মানে ঝাঁপ মারতাম, ওখান থেকে ছাদের উপর থেকেও ঝাঁপ মারতাম, খেলা করতাম খুবই। এখানটা খুব পানিতে ভর্তি ছিল। আর ভাই আজকে এতটাই ঠান্ডা ভাই যে কোথাও যেতে পারিনি, মানে সকাল থেকে খুবই রোদ ছিল, টেম্পারেচার সকাল থেকে খুবই হাই ছিল। সকাল থেকে একটু বেরিয়েছিলাম, ভাবলাম বিকেলে বেরোবো, বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে বুঝতেই পারিনি, তাই আর ভিডিও করতে যেতে পারিনি। যাই আস্তে আস্তে একটু ঘুরতে বসতে যেটুকুই পেলাম সেটুকুই কন্টেন্ট তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।